রমজানের শিক্ষা, ক্ষুধার্ত সাহাবীর ধৈর্য। আজকের গল্পটি এক মহান সাহাবীকে নিয়ে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রমজানের এক দুপুর, মদিনার গরম রোদ। একজন সাহাবী ক্ষুধায় কাতর, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। তিনি কে জানেন? তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মদিনার রাস্তায় তিনি হাঁটছেন। অনেক সময় এমন দিনও গেছে, 2-3 দিন পর্যন্ত তার ঘরে খাবার ছিল না। ক্ষুধার তীব্রতায় তিনি কখনো পেটের উপর পাথর বেঁধে রাখতেন, কখনো রাস্তার পাশে বসে থাকতেন, এই আশায় কেউ হয়তো একটি আয়াত জিজ্ঞেস করবে আর তার সাথে কিছু খাবার দেবে। কিন্তু তিনি কারো কাছে সরাসরি কিছু চাইতেন না। একদিন তিনি মসজিদের পাশে বসেছিলেন। এমন সময় এক সাহাবী পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি একটি আয়াত জিজ্ঞেস করলেন। আসলে ক্ষুধার কষ্টে এক সঙ্গ আর খাবারের আশায়, কিন্তু কেউ বুঝতে পারলেন না তার অবস্থা। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা বুঝলেন। ঘরে ছিল মাত্র 1 গ্লাস দুধ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলে সুফফাদের ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, এতটুকু দুধ এতজনের জন্য কিভাবে যথেষ্ট হতে পারে? কিন্তু আল্লাহর রসুলের বরকতে এক এক করে সবাই দুধ পান করল। শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেও তৃপ্তি হলেন। এই ঘটনা আমাদেরকে কি শিখায়? রমজান আত্মশুদ্ধির মাস। রমজান শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, বরং ধৈর্য শিখার মাস, আত্মশুদ্ধির মাস, তাকওয়ার মাস। আল্লাহর উপর ভরসা করলে অল্প জিনিসেও বরকত আসে। নিজের কষ্টের মধ্যেও অন্যের কথা ভাবা, এটাই প্রকৃত ঈমান। রমজানে আমরা কি শুধু সময় কাটাই, নাকি ধৈর্য, তাওয়াক্কুল আর কৃতজ্ঞতা শিখি? যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর এমন আরও শিক্ষামূলক ইসলামী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন এই রমজানে আমরা ধৈর্য আর আল্লাহর উপর ভরসা রাখি, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের আবার একটি রমজান আমাদের জীবনে নিয়ে আসুক। আল্লাহুম্মা আমিন।